আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের ক্লাসটা শুরুতেই বলে দিই, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। কারণ আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির যাবতীয় রূপান্তরগুলো আগের ক্লাসে আলোচনা করেছি। আমরা বাইনারি থেকে অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল, তারপরে দুইয়ের পরিপূরক, যদি দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগ বিয়োগ সবই আলোচনা করেছি। এখন সব আলোচনার প্রেক্ষিতে বোর্ডে কী ধরনের প্রশ্ন আসবে এবং সেগুলো কিভাবে সমাধান করতে হবে তা নিয়ে আজকে আমরা বোর্ড কোয়েশ্চন সলিউশন করব। এই কোয়েশ্চনের সলিউশন থেকে আমরা বুঝতে পারবো বা জানতে পারবো কিভাবে বোর্ড কোয়েশ্চনগুলো আমরা সলিউশন করতে পারি এই আলোচনার পূর্বের আলোচনার প্রেক্ষিতে। চলো আমরা শুরু করি। তাহলে প্রথমে বোর্ড কোয়েশ্চনটা একটু খেয়াল করি। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019-এর একটি কোয়েশ্চন। এই কোয়েশ্চনের মধ্যে দেওয়া আছে x ইজ ইকুয়াল 36.75 বেস অফ 10, y ইজ ইকুয়াল 59.f বেস অফ 16। যেটার নাম দেওয়া হয়েছে দৃশ্যকল্প ক। আর এই দ্বিতীয় বক্সটা খেয়াল করেন, p ইজ ইকুয়াল টু 57 বেস অফ 8, q ইজ ইকুয়াল টু 30 বেস অফ 10। এটার নাম দেওয়া হয়েছে দৃশ্যকল্প খ। প্রথম কোয়েশ্চন ক এর আনসার 1 নাম্বারের জন্য বলা হয়েছে কি সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়। তাহলে এটার আনসার আমরা আগে থেকে জানি। আমরা প্রথম ক্লাসে শুরুই করছিলাম সংখ্যা পদ্ধতি কি বা সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়। ওখানে আমরা আলোচনা করেছিলাম যে কি কোন সংখ্যাকে বিশেষ চিহ্ন বা প্রতীকের সাহায্যে লিখে প্রকাশ করার জন্য যে পদ্ধতি তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এইটুকু লিখে দিলেই জ্ঞানের আনসার হয়ে যাবে 1 নাম্বারের জন্য। তারপরে বলা হচ্ছে কি বাইনারি 1+1 ও বুলিয়ান 1+1 1 নয় বুঝিয়ে লেখো। তাহলে দেখতে মনে হচ্ছে 1+1, এখানেও 1+1, দুটোটা তো একই রকমই মনে হচ্ছে, যদিও বা দেখতে দুটো একই রকম, কিন্তু পদ্ধতিগত কারণে দুইটার যোগফল 2 রকম আসবে। আমরা এটা সলিউশনটা পরীক্ষা কিভাবে করব তো দেখি। এটা হচ্ছে খ নাম্বার। তাহলে এটার আনসার লিখতে হবে যে কি বাইনারিতে, প্রথমে বাইনারিতে 1+1। তো আমরা জানি যে কি বাইনারি হচ্ছে বেস ভিত্তিক, বেস 2। তাহলে 1-এর সাথে 1 যোগ করলে যোগফল সাধারণত 2 হয়। তাহলে আমরা একটা পদ্ধতি জানি যে বেস ভিত্তিক সংখ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতিতে যোগফল বেসের সমান বা বেশি হতে পারবে না। বেসের সমানও হতে পারবে না, বেশিও হতে পারবো না। তাহলে 1-এর সাথে 1 যোগ করলে হওয়ার কথা 2, তো 2 তো বাইনারির বেস 2 এর সমান হয়ে গেল। তো এখন সেই 2 থেকে যদি বেস 2 বিয়োগ করে দিই তাহলে 8টাকে হচ্ছে কি যোগফল 0, যোগফল 0। তাহলে বেস একবার বিয়োগ করছি মানে হাতে 1, তাহলে এটা হলো বাইনারি যোগফল। এটা কি বাইনারি যোগফল। এখন যদি আমরা বুলিয়ানে যাই, বুলিয়ানে 1+1 আমরা জানি যে বুলিয়ানের ক্ষেত্রে 0 মানে হচ্ছে অফ আর 1 মানে হচ্ছে অন। সেই দৃষ্টিকোণ থেকে এটাও অন, এটাও অন। অনের সাথে অন যোগ করলে অনই হবে, অনের সাথে অন যোগ করলে কি হয় অনই হয়। সেজন্য বুলিয়ানে 1+1 সমান 1 আর বাইনারিতে 1+1 সমান হচ্ছে যে কি 1 0। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে বুলিয়ানে 1+1 এবং বাইনারিতে 1+1 এবং বুলিয়ানে 1+1 এর ফলাফল 1 নয়। তাহলে আমরা কি এই আনসারটা পেয়ে গেলাম যে বাইনারিতে 1+1 ও বুলিয়ান 1+1 1 নয়। এইটুকু আমরা সাজিয়ে গুছিয়ে লিখবে। এবার আমরা দেখব গ নাম্বার। গ এর মধ্যে কি প্রশ্ন করা হয়েছে। গতে প্রশ্ন করা হয়েছে দৃশ্যকল্প ক এর x ও y এর মানকে বাইনারিতে যোগ করো। তাহলে দৃশ্যকল্প ক এর মধ্যে একটা x এর মান দেওয়া আছে আর একটা y এর মান দেওয়া আছে। এই দুইটাকে নিতে হবে কোথায় বাইনারিতে। বাইনারিতে নিয়ে তারপর আমাদেরকে যোগ করতে বলা হয়েছে। তাহলে দৃশ্যকল্প ক
সেটার মানগুলোকে বাইনারিতে নিতে হবে, এক্স এবং ওয়াই এর মানকে কোথায় নিতে হবে? বাইনারিতে নিতে হবে। এখন একটু দেখেন তো, এই যে দৃশ্যকল্প ক এর মধ্যে এক্স এর মান যেটা দেওয়া আছে এটা দেওয়া আছে হচ্ছে ডেসিমাল, কিছু দেওয়া আছে ডেসিমাল, আবার ওয়াই এর মানটা দেওয়া আছে হেক্সাডেসিমাল। তাহলে ডেসিমাল থেকে বাইনারি আর এটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি। তাহলে দুইটা কি পদ্ধতি? এক, ডেসিমাল থেকে বাইনারি। তাহলে শুরুতে সাজিয়ে লিখবে প্রশ্নের সাথে মিলিয়ে, দৃশ্যকল্প ক এর এক্স ও ওয়াই এর মানকে বাইনারিতে যোগ করি। এই হেডিংটা আমি লিখছি না, এটা তোমরা লিখবে। লিখার পর প্রথমে হচ্ছে দেখি দেওয়া আছে কি, এক্স ইজ ইকুয়াল 36.75 বেস অফ 10। এখন এটাকে নিতে হবে কোথায়? বাইনারিতে, হবে বাইনারিতে। এখন আমাকে একটু বলো যে এখানে ডেসিমেল কি আগে না পরে? ডেসিমেল দেওয়া আছে, বাইনারিতে বের করতে হবে। তাহলে দেওয়া আছে মানে তো আগে আছে। তাহলে বাইনারি আগে থাকলে, আমরা শুরুতেই বলছিলাম আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরের সময় তিনটা বিষয় মাথায় রাখবো। ডেসিমেল আগে আছে, ডেসিমেল পরে আছে, ডেসিমেল নাই। তাহলে ডেসিমেল আগে থাকলে একটা সূত্র, ডেসিমেল পরে থাকলে আরেকটা সূত্র, ডেসিমেল না থাকলে আরেকটা সূত্র। যেহেতু এখানে ডেসিমেল আগে আছে তাহলে 1 নাম্বার সূত্র। 1 নাম্বার সূত্র কি পড়ছিলাম? প্রদত্ত সংখ্যার মানকে রূপান্তরিত সংখ্যার বেস দ্বারা পূর্ণাংশ মানে পয়েন্টের আগের অংশকে করব ভাগ, পয়েন্টের পরের অংশ করব গুণ। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে 36 এটাকে আমরা ভাগ করব কি দিয়ে? 2 দিয়ে। যেহেতু রূপান্তরিত সংখ্যা মানে যেটাতে রূপান্তর করতে হবে সেটার বেস হচ্ছে 2। তাহলে 2 দিয়ে ভাগ করলে কি হয়? 36 কে 2 দিয়ে ভাগ করো, ক্যালকুলেটর একটু হাতে নাও। 18 দুগুণে কত? 34। তাহলে এখানে কোনো ভাগ শেষ নাই। আবার যদি 18 কে 2 দিয়ে ভাগ করি কত হয়? 9 2 গুণে 18, ভাগ শেষ নাই। আবার যদি 9 কে যদি 2 দিয়ে ভাগ করতে চাই, 4 দুগুণে 8 হবে, আরও ভাগ শেষের করে 1 থাকবে। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4 হবে, ভাগ শেষ নাই। আবার 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, ভাগ শেষ নাই। এরপরে 1 কে 2 দিয়ে ভাগ করতে গেলে 2 দিয়ে 1 কে ভাগ করা যায় না, মানে হচ্ছে কি ভাগফল 0 আর ভাগ শেষের করে এই 1টা চলে গেল। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা পেলাম যদি কি 36 এই পূর্ণাংশের মানটা কত? নিচের দিক থেকে হিসাব করলে 1 2টা 0, তারপর আবার 1 2টা 0। এটা হয়ে গেল কি বাইনারি, বাইনারিতে রূপান্তর হয়ে গেল। এবারে আমরা এটার যেটা ভগ্নাংশ আছে সেই ভগ্নাংশটা একটু দেখি। ভগ্নাংশ হচ্ছে কত? একটু নিচে করে 0.75। এই 0.75 কে রূপান্তরিত সংখ্যার বেস 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে গুণ করলে কি হয়? তাহলে গুণ করলে 1.5। মানে 5 এর একটা 0 সৌন্দর্যের জন্য রাখি। তাহলে এরপরে আবার 2 দিয়ে গুণ করলে কত হবে? 1.00, তাই না? 0.5 কে 2 দিয়ে গুণ করলে কি হবে? 1.00। তাহলে এখান থেকে আমরা ফলাফল পেয়ে গেলাম। যেহেতু এটা 0 চলে আসছে, আর ভাগ করার দরকার, আর গুণ করার দরকার নেই। তাহলে আমরা পেলাম 0.75 বেস অফ 10, এটার মান পেলাম। এবার এটা উপর থেকে নিচে নামি 1 পয়েন্ট দিয়ে লিখতে হবে 0.11 বেস অফ 2। এবার পুরোটাকে এখানে সাজাইলে কি? পুরোটাকে সাজিয়ে যদি আমরা আনসার লিখতে যাই তাহলে এটা যদিও বা লাইনটা লিখবে তোমরা শেষে, আমি জাস্ট এটার সাথে দেখা দিচ্ছি। এটার মান কত পেয়ে গেলাম? 100 বেস অফ 2। এটা হচ্ছে আনসারের করে লিখতে হবে। আনসার লিখবে সুতরাং x ইজ ইকুয়াল টু এত সমান সমান, সরি এটা 0.11 বেস অফ 2। তার মানে আমরা আলটিমেটলি x এর মানটাকে কি করলাম? বাইনারিতে রূপান্তর করলাম। x এর মান কি করলাম? বাইনারিতে রূপান্তর করলাম। তাহলে এবার দেখি আমরা
ওয়াই এর মান যেটা দেওয়া আছে এটাকেও বাইনারিতে নিতে হবে। তাহলে ওয়াই এর মানটা দেওয়া আছে কিন্তু হেক্সাডেসিমেল, নিতে হবে কোথায়? বাইনারিতে। হেক্সাডেসিমেল টু বাইনারি, এখানে কি ডেসিমেল আছে? এই হেক্সাডেসিমেল টু বাইনারিতে যখন রূপান্তর করতেছে এখানে ডেসিমেল নাই। তাহলে ডেসিমেল না থাকলে কি করতে হবে? হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নেওয়ার সময় 4 বিটের বাইনারি করে গ্রুপ আকার সাজাতে হবে। তাহলে 4 বিটের বাইনারি কীরকম? এই যে 59F হেক্সাডেসিমেল, এটাকে যখন আমরা 4 বিটের বাইনারি করলে 0101, তার মানে হচ্ছে দিকে এটা 1, এটা 2, এটা 4, এটা 8। তো 4 আর 1 আমি অন করে রাখছি, 4 আর 1 হচ্ছে 5, এটা একটা গ্রুপ হয়ে গেল। ঠিক একইভাবে 9 জন্য 9 জন্য কী করতে পারি? তাহলে আমার 8 লাগবে, 4 লাগবে না, 2 লাগবে না, 1 লাগবে, 8 আর 1 9 হবে। গুড। এরপর হচ্ছে F, এটা একটা গ্রুপ হয়ে গেল। এবার F মানে হচ্ছে কত? 15 জন্য কি কি লাগবে? 8 লাগবে, 4 লাগবে, 2 লাগবে, 1 লাগবে, কারণ 8 8 4 12, 12 2 14, 14 1 15, এটা একটা গ্রুপ হয়ে গেল। এইটাকে বলা হয় 4 বিটের গ্রুপ, বাইনারিতে গ্রুপ করলাম। এবার এটাকে একসাথে করে দিলে 0101.1001.1111 বেস অফ 2, তাহলে আলটিমেটলি কি হয়ে গেল? এটাও বাইনারিতে রূপান্তর হয়ে গেল। এখন আমাকে বলা হচ্ছে যে এই দুইটাকে যোগ করে যোগফলটা নির্ণয় করার জন্য আমাকে একটু এর আগের যোগফলটা একটু মনে করে বলতে পারবে কেউ? কারো হাতে কি আগের যোগফলটা লেখা আছে? থাকলে একটু বলো। আমরা x এর ক্ষেত্রে কত পাইছিলাম বাইনারি মান? 100.11 এরকম পাইছিলাম না? আচ্ছা, এরপরে ওয়াই এর মানটা পাচ্ছি এখন কত? এদিক থেকে খেয়াল করো, ওয়াই এর মানটা আগে আমরা পয়েন্টটাকে ঠিক করে নিই, সেন্টার করে নিই। পয়েন্টটাকে সেন্টার করলে পয়েন্টের আগে 1001, তারপরে হচ্ছে দিকে আবার 01, 1001110 ভুল হচ্ছে নাকি? 10011, তারপর 01, আচ্ছা সামনে আরো একটা 0 আছে, এটা লিখলেও চলে না লিখলেও চলে, এটার কোনো ভ্যালু নাই। আচ্ছা দিলাম। এরপরে পয়েন্টের পরে 4টা 1 আছে, তাহলে এই দুইটা 1 এর নিচে সোজা রাখি, আর দুইটা অতিরিক্ত হচ্ছে সেটার সাথে মিলানোর জন্য এটার পরে দুইটা 0 দিলাম, সামঞ্জস্য বিধান করার জন্য। এই এবার আমরা যোগ করে দিলে আমাদের আনসারটা পেয়ে যাব। তাহলে যোগ করি, 0 সাথে 1 যোগ করলে 1, 0 সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0, হাতে 1 আসছে, আবার 3 হয়ে গেল, 3 থেকে 2 বিয়োগ করলে 1 থাকবে, তারপরে পয়েন্টের জায়গায় পয়েন্ট বসে গেছে, হাতে 1 এর সামনে চলে আসছে, আবার 1 এর সাথে 1 যোগ করলে 0, হাতে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, তারপরে 1 এর সাথে 0 যোগ করলে 1, তারপরে তোমার 0 সাথে 1 যোগ করলে 1 হবে, 1 হবে, 1 হবে, 1 হবে, সামনে এটা 0 আছে, দিলেও দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নাই। তাহলে এটাই হলো যোগফল। আচ্ছা, এটাই হলো কি? যোগফল। তাহলে কি? সুতরাং আমরা লিখব, সুতরাং নির্ণেয় যোগফল সমান সমান 1 কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 2 3 4 5 6টা, তারপরে 0 পাওয়ার পয়েন্ট 1011 বেস অফ 2, এটাই হলো আনসার। এটাই হলো আনসার। আস্টার এখন আমরা ঘ নাম্বারের আনসারটা করব। ঘ নাম্বারে প্রশ্ন করা হয়েছে যে কি? দৃশ্যকল্প ক্ষয়ে উল্লেখিত পি ও কিউ এর মধ্যে ব্যবধান 2 এর পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে এখানে পি এবং কিউ দুইটা মান দেওয়া আছে। প্রথমে পি এর মান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অক্টালে দেওয়া আছে। আমরা 2 এর পরিপূরক যেহেতু বলছে, আমরা প্রদত্ত সংখ্যাটাকে প্রথমে ডেসিমেলে নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবো? ডেসিমেলে। তাহলে এখানে একটু খেয়াল করতে হবে কোন সূত্র লিখবো। এখানে ডেসিমেল আগে না পরে? দেখা যাচ্ছে দিকে অক্টাল আগে দেওয়া আছে, ডেসিমেল পরে নির্ণয় করতে হচ্ছে। তার মানে ডেসিমেল পরে থাকলে, তাহলে ডেসিমেল আগে থাকলে 1 নম্বর সূত্র, ডেসিমেল পরে থাকলে 2 নম্বর সূত্র। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে 2 নম্বর সূত্র প্রয়োগ করব। 2 নম্বর সূত্র প্রয়োগ করলে কি হবে? এখানে 57
বেস অফ 8 কালি শেষ 57 বেস অফ 8 এটাকে যদি আমরা ডেসিমেলে নিতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে প্রথমে প্রদত্ত সংখ্যার নিজস্ব মান গুণ বেস হচ্ছে কত 8, তাহলে এটার পজিশন হচ্ছে কত, এটা 0 এটা 1, তাহলে এটা পজিশন 1 পাওয়ার আকারে বসছে পজিশনটা। ঠিক একইভাবে আবার প্লাস চিহ্ন দিয়ে 7 ইন্টু বেস অফ 8 এটার পজিশন হচ্ছে কত 0। তাহলে এখন আমরা কি করতে পারি, প্রথমে আমরা গুণ করে ফেলি। 8 এর উপর পাওয়ার 1 মানে 8, 8 এর সাথে 5 গুণ করলে হচ্ছে কত 40 প্লাস 7 ইন্টু 8 পাওয়ার অফ 0, যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 মানে হচ্ছে যে ফলাফল আসবে 1, এটা সূচকের সূত্র x টু দি পাওয়ার 0 ওই অনুসারে x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে x এর জায়গায় আমরা 8 মনে করলাম, তাহলে 8 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 7 তার মানে হচ্ছে 7 আলটিমেট, তাহলে এটার ফলাফল পেয়ে গেলাম কত 47 বেস অফ 10। এখন এই 47 বেস অফ 10 এটা হচ্ছে কি এর মান, p এর মান, আর ওইদিকে দেওয়া আছে q এর মান দেওয়া আছে কত, q এর মান দেওয়া আছে হচ্ছে যে কি, তাহলে আমরা p এর মান যেটা পেয়ে গেলাম সেটা একটু লিখে ফেলি। সুতরাং p সমান সমান 47 বেস অফ 10 এটা পেয়ে গেলাম, আর q এর মান আলটিমেটলি দেওয়া আছে ডেসিমেলেই, এটাকে আর ডেসিমেলে নিতে হচ্ছে না। এখন আমরা ব্যবধান যদি নির্ণয় করতে হয়, বলছো কি পিইউ কিউ এর মধ্যে ব্যবধান নির্ণয় করার জন্য দুইয়ের পরিপূরক পদ্ধতিতে, তো দুইয়ের পরিপূরক পদ্ধতিতে ব্যবধান নির্ণয় করার জন্য দ্বিতীয় রাশিকে চিহ্ন পরিবর্তন করতে হবে, দ্বিতীয় রাশিকে চিহ্ন পরিবর্তন করতে হয়। সেজন্য লিখতে কি, এখন দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে পি ও কিউ এর ব্যবধান নির্ণয় করি। তো নির্ণয় করতে গেলে পি হচ্ছে প্রথম রাশি, কিউ হচ্ছে দ্বিতীয় রাশি। বিয়োগের নিয়ম অনুসারে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগের বা ব্যবধান নির্ণয়ের নিয়ম অনুসারে দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন করতে হয়, মানে পজিটিভ থাকলে নেগেটিভে নিতে হয়। সেজন্য আমরা দ্বিতীয় রাশি কিউ সমান যে 30 বেস অফ 10 আছে এটাকে নেগেটিভে নিব, তাহলে 30 বেস অফ 10 এটা বাইনারি মান কত নিলে এটা 8 বিটের বাইনারিতে যায় একটু দেখি। তাহলে দেখা যাচ্ছে দেখি এখানে 128 লাগবে না, 66 লাগবে না, 32 লাগবে না, তাহলে লাগবে হচ্ছে 16 আর 8 যোগ করলে কত হবে 24, তাহলে 8 এর পরে হচ্ছে তো আমার 4 আর 24 সারে 28, তারপরে হচ্ছে 2, তাহলে 30 হয়ে গেল, 1 লাগবে না, কয়টা হলো 1 2 3 4 5 6 7 8 বিট। আবার একটু দেখি, তাহলে এটা 128, এটা 66, এটা 32, এটা 16, এটা 8 4 2 1, তাহলে 16 সাথে 8 যোগ করলে হচ্ছে 24, 24-এর সাথে 4 যোগ করলে হচ্ছে 28, 28-এর সাথে 2 যোগ করলে হচ্ছে কত 30, তাহলে এই পেয়ে গেলাম বাইনারি মান, বাইনারি। এখন এটাকে যদি আমরা উল্টিয়ে দিই পরিপূরকের নিয়ম অনুসারে, তাহলে এটা হবে কি, 0টা হয়ে যাবে 1, তারপর 0 0 0 0 1 1 1, এটা হলো একের পরিপূরক। এবার এই একের পরিপূরক যেটা বের করছি সেটার সাথে যদি আমরা 1 যোগ করে দিই, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, তারপরে 0 0 0 1 1 1, এটা হলো 2 এর পরিপূরক। তাহলে 2 এর পরিপূরক পেলাম, যেহেতু এটা চিহ্ন বিট 1 মানে হচ্ছে মাইনাস, নেগেটিভ, -30 পেয়ে গেলাম।
এখন এই -30 সাথে পি এর যেটা বাইনারি মান পাবো প্রথম রাশি সেটাকে যোগ করে দিলেই বিয়োগের কাজটা হয়ে যাবে। কারণ আমরা জানি দেখি 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ করেই বিয়োগের কাজ করতে হয়, যোগ করে কি বিয়োগের কাজ করতে হয়। সেই হিসাবে আমার এই লাইনটা দরকার আছে বিধায় আমি এটা রেখে দিচ্ছি, বাকিগুলোকে আমি মুছে দিচ্ছি। তাহলে এখন আমি লিখবো হচ্ছে 47 বেস অফ 10 এর বাইনারি মান 8 বিটে। তাহলে আমার 128 লাগবে না, 66 লাগবে না, 32 লাগবে, 32-এর সাথে 16 লাগবে না, 8 লাগবে, 32-এর সাথে 8 যোগ করলে কত হয় 40, আর লাগবে কত 7। তার মানে আমার 4 লাগবে, 2 লাগবে, 1 লাগবে। তাহলে দেখি একটু যোগ করে, 128 লাগবে না, 66 লাগবে না, 32-এর সাথে 8 যোগ করলে 40, 40-এর সাথে 4 যোগ করলে 44, 44-এর সাথে 2 যোগ করলে 46, 46-এর সাথে 1 যোগ করলে 47 হয়ে গেল। এবার আমরা যোগ করে দিব। যোগ করে দেখি, 1-এর সাথে 0 যোগ করলে 1, 1-এর সাথে 0 যোগ করলে 1, তারপরে 1-এর সাথে 1 যোগ করলে 0। এখানে একটু কারেকশন আছে, প্রথম থেকে বলি। 1-এর সাথে 0 যোগ করলে 1, আবার 1-এর সাথে 1 যোগ করলে 0 হাতে 1, আবার 1-এর সাথে 1 যোগ করলে 0 হাতে 1, আবার 1-এর সাথে 1 যোগ করলে 0 হাতে 1, আবার 1-এর সাথে 0 যোগ করলে 1, এখানে 1-এর সাথে 1 যোগ করলে 0 হাতে 1, আবার 1-এর সাথে 1 যোগ করলে 0 হাতে 1, 1-এর সাথে 1 যোগ করলে 0 হাতে 1। তাহলে এখন এদিকে দেখি, 7 থেকে 0 গেলে 7, তারপর 7 থেকে 3 গেলে কত হয় 1, তার মানে এটা 17 বেস অফ 10। এখানে একটা খেয়াল করি, 1 2 3 4 5 6 7 8, এই 8 নাম্বারে এসে যে বিটটা এটাকে বলা হয় চিহ্ন বিট, আর এর আগেরটা হলো ক্যারি বিট। তাহলে এখন এই ক্যারি বিট বাদ দিয়ে আমরা ফলাফলটা কি লিখব? ফলাফল লিখবে এভাবে, এখানে ক্যারি বিট বাদ দিয়ে প্রাপ্ত ফলাফলটির মান ধনাত্মক। সুতরাং নির্ণেয় ব্যবধান কত পেলাম? 17 বেস অফ 10 ইকুয়াল, ক্যারি বিট বাদ দিলে থাকবে কি 1 2 3 0, 1 2 3 0, তারপরে 1, আবার 3 0, তারপরে হচ্ছে 1 বেস অফ 2। এটাই হলো আমাদের নির্ণেয় ফলাফল।